হেবাকৃত জমি অথবা হেবায় প্রাপ্ত জমি কি এওয়াজ বদল করা যায়? ধরুন আপনি একটি জমির মালিক, তবে আপনি সেটা হেবার মাধ্যমে পেয়েছেন। এখন আপনি কি আপনার প্রয়োজনে এই জমিটি অন্য কারোর সাথে অদল বদল করতে পারবেন অথবা এর এওয়াজ বদল করতে পারবেন? চলুন জেনে নেওয়া যাক এ সম্পর্কে আইন কি বলছে। প্রথমে বুঝতে হবে এওয়াজ বদল আসলে কি, এর মানে আসলে কি বোঝায়। এওয়াজ বদল অর্থ হচ্ছে অদল বদল করা। অর্থাৎ মনে করুন আপনার একটি জমি রয়েছে এবং তারই আশেপাশে আপনার ভাইয়ের অথবা অন্য কারো আরেকটি জমি রয়েছে, এবং কোনো একটা প্রয়োজনে আপনার সেই ভাইয়ের জমিটি আপনার দরকার এবং আপনার ভাইয়েরও আপনার জমিটি প্রয়োজন। এখন আপনারা যদি দুইজনে নিজেরাই আপনাদের জমি অদল বদল করে নেন, অর্থাৎ আপনার জমির বদলে আপনি তার জমি নিলেন এবং তার জমির বদলে আপনাকে আপনার জমি দিয়ে দিতে হবে, এজন্য আপনারা নিজেরাই জমিটি অদল বদল করে নিলেন। একেই আইনি ভাষায় আমরা বলে থাকি এওয়াজ বদল। এবং মনে রাখতে হবে এওয়াজ বদলও কিন্তু অন্যান্য জমি হস্তান্তর বা সম্পত্তি হস্তান্তরের মতো একটি প্রক্রিয়া, এবং এর দলিলও অবশ্যই রেজিস্ট্রি করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, হেবাকৃত জমি কি এওয়াজ বদল করা যায়? জি, অবশ্যই হেবাকৃত জমি এওয়াজ বদল করা যায়। কেননা হেবাকৃত জমির পূর্ণাঙ্গ অর্থাৎ একচ্ছত্র মালিক হচ্ছে গ্রহীতা, অর্থাৎ একবার হেবা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর গ্রহীতাই সেই জমির একমাত্র মালিক এবং তার পূর্ণ অধিকার রয়েছে এই সম্পত্তি বা জমি এওয়াজ বদল বা বিক্রি বা যে কোনো ধরনের পরিমার্জন বা পরিবর্ধন করার। যেহেতু আপনি জমিটির একমাত্র মালিক এবং আপনার পূর্ণ অধিকার রয়েছে যে কোনো ধরনের পরিবর্তন করার বা হস্তান্তর করার, সেক্ষেত্রে আপনি আপনার জমি যে কোনো অন্য জমির সাথে এওয়াজ বদল করে নিতে পারবেন। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে যে অবশ্যই এই দলিলটি রেজিস্ট্রি করে বৈধতা দিতে হবে।